এভরিওয়ান, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হায়দ্রাবাদে আমাদের লাস্ট ডে। আর এদিকে দেখো, এখন স্নান ধান করে রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন লাঞ্চ করতে। বাজে এখন দুপুরে 12টার মতো। মিস্টার শেখ আর আমার দাদা গেছে এআইজিতে আমাদের যে সমস্ত রিপোর্টসগুলো করানো হয়েছিল সেই রিপোর্টসগুলো তুলে আজকে ডক্টরটাকে ফাইনালি দেখিয়ে দিবে। আর রাতে আমাদের ব্যাঙ্গালোর যাওয়ার ট্রেন আছে, তাই রাত্রে আমরা বেরিয়ে যাব। এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। ওইদিকে ওরা রিপোর্ট দেখিয়ে হোটেলে আমাদের জন্য ওয়েট করছে। আর আমি আর মিবু যেহেতু রুমে ছিলাম, তাই আমরা চলে এসেছি নিমন্ত্রণ হোটেলে। আমরা যতদিন হায়দ্রাবাদে ছিলাম এই নিমন্ত্রণ হোটেলে আমরা ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো, ডিনার বলো, সমস্তটাই হোটেলে করেছি। খুব ভালো খাবার দাবার, আর হোটেলে যে সমস্ত স্টাফগুলোর বিহেভিয়ার ভীষণ ভালো ছিল। তো এদিকে দেখো লাঞ্চ করে কমপ্লিট হয়ে গেছে। আর আসার সময় কিছু নিয়ে এসেছিলাম, কী নিয়ে এসেছিলাম সেটা মনে নেই, শুধু লেজটা দেখতে পেলাম, তাই লেজটাই মনে আছে। ক্যারি ব্যাগে কী ছিল সেটা ভুলে গেছি। তো লাঞ্চ হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা রুমে গিয়ে ওইদিকে আমার দাদা আর মিস্টার শেখ একটু রেস্ট করছে। আর মিবু যেহেতু অনেকটা ঘুমিয়েছে, আমিও অনেকটা ঘুমিয়েছিলাম, তাই ঘুম আসছিল না, তাই চলে গেছিলাম আমাদের হোটেলের যে 6th ফ্লোরে ছাদে গেছিলাম একটু দেখতে, ছাদ থেকে হায়দ্রাবাদের ভিউটা। আর আমরা যেহেতু এআইজির একদম পাশেই ছিলাম, তো এআইজিটার একটু ভিডিও তোমার দেখালাম। ভীষণ মিস করব এই শহর থেকে যাওয়ার সময়, ভীষণ মনটা খারাপ লাগবে। অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি, নতুন একটা শহরে এসেছিলাম, নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে। তো এই যে হচ্ছে পুরো হায়দ্রাবাদ শহর, প্রচুর বড় বড় বিল্ডিং, দেখতে ভীষণ ভালো লাগছিল ছাদ থেকে। তো ছাদ থেকে চলে এসেছি, আর সমস্ত লাগেজ আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে। আমি আর ডিনারটা বাইরে করতে যাওয়ার সময় পাইনি, যেহেতু ব্যাগ গুছোতে প্রচুর সময় নিয়ে নিল। প্রত্যেক দিন প্রত্যেক জায়গাতে, নতুন নতুন জায়গায় যেখানে গেছি সেখানে টুকিটাকি একটা দুটো জিনিস আমাদের বেড়েই চলেছিল, তাই লাগেজে পুরোটাই ভরতে একটু সময়ও লাগছিল। আর এদিকে দাদা গেছিলো হোটেল থেকে আমাদের রাতে ডিনারটা নিয়ে চলে এসেছিলো, সেটা ডিনারটা রুমেই করে নিলাম। দেন এবার বেরিয়ে পড়েছি আমরা। এখানে একটা অটো বুক করব, অটো নিয়ে চলে যাব আমরা স্টেশনে। আর এখানে ওরা অটো বুক করছিল ফোনে, আমি একটু ভিডিও করে নিলাম ওদের। আর এই যে সামনে যে তোমাদের হোটেলটা দেখালাম, মানে রেস্টুরেন্টটা, এখানকার বিরিয়ানি কিন্তু ভীষণ ভালো ছিল, ভীষণ টেস্টি ছিল। তো দুবার এখানকার বিরিয়ানি খেয়েছি, তাই এই হোটেলটা একটু ছবিটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। তো এদিকে দেখতে পাচ্ছ আমরা অটোতে বসে পড়েছি, যাব এবার আমরা সেকেন্দ্রাবাদ স্টেশনে, যেখানে আমরা ফার্স্টে এসেছিলাম। তো সেখানেই যাব, সেখান থেকে আমাদের ট্রেন আছে ব্যাঙ্গালোর যাওয়ার। আর এই হচ্ছে হায়দ্রাবাদ সিটি। বাজে এখন রাত্রেবেলা ওই 8টার মতো, আমাদের ট্রেন আছে 10:30। তো প্রচুর ট্রাফিক হয় রাস্তায়, সেজন্য আমরা অনেকটা আগে বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি হায়দ্রাবাদ শহরকে টাটা বাই বাই করে। এবার আগেই বললাম অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি এই শহর থেকে, ভীষণ মিস করব। পরে আসবো কি আসবো না জানি না, কিন্তু ভীষণ মিস করব। তো এদিকে চলে এসেছি আমরা স্টেশনে। ট্রেন আসতে আমাদের এখনও 1 থেকে 1.5 ঘন্টা লেট আছে, তাই আমরা এখানে বসে বসে ওয়েট করছিলাম। আর ওইদিকে মিস্টার শেখ গেছিলো আমাদের জন্য কিছু খাবার নিতে, যেহেতু সারা রাত যাবো ট্রেনে কোনো খাবার পাবো কি না পাবো রাত্রেবেলা, তাই যেটুকু প্রয়োজন, যেহেতু বাচ্চা আছে সাথে, বুঝতেই পারছো কখন কি খাওয়ার ক্রেভিংস উঠে যায় বা খিদে লেগে যায়, সেই জন্য মিস্টার শেখ গেছিলো কিছু জল, চিপস, বিস্কিট, তারপরে কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত কিছু আনতে। আর সাইডে আমি বলেছিলাম যে একটু তুমি বিরিয়ানিটাও নিয়ে আসো, কারণ ওখানে তো ভাত সেরকম পাওয়া যাচ্ছিলো না, তাই এগ বিরিয়ানিটা নিয়ে নিয়েছিল। মিবুর যদি মাঝরাতে খিদে পেয়ে যায় তখন তো আর কোথাও খাবার পাবো না, তাই সাইডে নিয়ে নিলাম, যদি খিদে পেয়ে যায় তাহলে ওকে খাইয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন স্টেশনে ঢুকে পড়েছে, আর আমরা এখানে নিশ্চিন্তভাবে বসে আছি, কারণ ট্রেন অনেকটা লেট করবে স্টেশনে। তো এই যে দেখতে পাচ্ছ ট্রেনে উঠে পড়েছি, আর মিবু কিন্তু ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে গেছি। আমি মিবুকে ঘুমিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছুক্ষণ বসে মানে গল্প করছিলাম সবাই মিলে। তারপর আমার একটু খিদেও লেগে গেছিলো একটু একটু, তাই আমি এখানে একটা চিপস নিয়ে এসেছিলাম, সেটা খাচ্ছিলাম, আর একটু মাজা খাচ্ছিলাম। তো এই যে বসে বসে আমি এবার খাচ্ছি। আর এখন কিন্তু সকালের টাইম, সকালে এটা ভিডিও তোমরা দেখে বুঝতে পারছো, বাইরের জানলা দিয়ে রোদ ঢুকছে। আর এদিকে দেখো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, আর এখানে দেখো চা নিয়ে বসে পড়েছি। আর পুরো ট্রেনে আমরাই আছি, একদম ফাঁকা, কারণ আমরা একদম লাস্ট স্টপেজে নামবো। এই ট্রেন যেখানে গিয়ে দাঁড়াবে সেখানেই নামবো। তো এই যে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ পরে আমরা যাব। আর ট্রেনের ভিতর থেকে বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। হায়দ্রাবাদ আসার সময় যে সমস্ত পাহাড়গুলো দেখতে পেয়েছিলাম, যেরকম রাস্তাগুলো দেখতে পেয়েছিলাম, ঠিক অনেকটা সেরকমই রাস্তা ব্যাঙ্গালোর যাওয়ার সময় তোমাদের সাথে একটু পরে তোমরা দেখতে পাবে বড় বড় পাহাড়। এই যে দেখতে পাচ্ছ পাহাড়গুলো। তো যখন আমরা
হায়দ্রাবাদে আসছিলাম তখন কিন্তু এরকম পাহাড় আমরা দেখতে পেয়েছিলাম, ব্যাঙ্গালোর যাওয়ার পথেও ঠিক সেরকমই পাহাড়। তো রাস্তাগুলো ভীষণ সুন্দর, ভীষণ মানে ভীষণই সুন্দর। আর এদিকে ট্রেনে জার্নি করতে করতে একটা আঙ্কেলের সাথে মিভুর দেখা হয়ে গেছিলো। সেই আঙ্কেলটা অনেক হেল্প করেছে মিভুকে, মিভুর সঙ্গে কথা বলছিল, ওকে মানে হ্যান্ডেল করছিল, ওকে অনেকক্ষণ নিয়ে গল্প শোনাচ্ছিল, ফোন দেখাচ্ছিল, মানে অনেকটা কেয়ারিং করছিল মিভুকে। তো ভীষণ বাচ্চা ভালোবাসে, দেখেই বোঝা যায় মানে মানুষজনকে। কিছু কিছু মানুষ দেখে বাচ্চা দেখলে একটু মুখ ভার হয়ে যায়, কেমনই একটা ফিল করে, কিন্তু কিছু কিছু মানুষ আবার বাচ্চা দেখলে ভীষণ ফ্রেন্ডলি হয়ে যায়। তো সেরকমই ছিল সেই আঙ্কেলটা। আর এই যে ট্রেন দেখতে পাচ্ছ আমরা একদম লাস্টে আমরা বসে আছি, লাস্ট বগিতে। তো ট্রেনটা ভীষণ সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকটা লং ট্রেন ছিল, 21 থেকে 22টা বগি ছিল ট্রেনের। তো এই যে ব্যাঙ্গালোর শহরে আমরা ঢুকে পড়েছি, আর প্রচণ্ড গরম ব্যাঙ্গালোরে, ওই জন্য দেখো জামা কাপড় মিভু খুলেও দিয়েছে, একটা স্যান্ডো পরে জানলার ধারে বসে জানলার ভিউটাকে এনজয় করছে। আর এই শহরে অনেকটা আপন আপন লাগছে, কারণ এই শহরে আমার দাদা অলরেডি থাকে, 2 বছরের উপর হয়ে গেল ওর এই শহরে থাকা। তো ওই জন্য এখানে এসে আলাদা একটা মানে অ্যাটাচমেন্ট হচ্ছিলো, আলাদা একটা ফিল হচ্ছিলো যে মানে অজানা শহর না, একটু জানাশোনার মতন মনে হচ্ছিলো, কারণ যেহেতু ও অলরেডি থাকে এখানে সেই জন্য। আর হায়দ্রাবাদে কিন্তু একটু অজানাই মনে হচ্ছিলো সব কিছুতেই, কারণ ওখানে তো কেউ নিজের বলতে কেউ থাকে না। আর এখানে যেহেতু আমার দাদা থাকে, তাই সব কিছুতে সব জায়গাতেই ও অনেকটা জানাশোনা হয়ে গেছে, তাই খুব ভালো লাগছিল। তো ট্রেন থেকে এবার নেমে পড়েছি, যাব এবার আমরা যেখানে আমরা মানে ডক্টর দেখাবো সেন্ট জমসে, তার পাশেই আমরা যাব। সেখানে আশেপাশে যে সমস্ত বাঙালি হোটেলগুলো আছে সেখানে গিয়ে আমরা উঠব। আপাতত আমরা স্টেশন থেকে নেমে পড়েছি, এবার যাচ্ছি আমরা একটা ক্যাব বুক করব সেখানে। আর এদিকে স্টেশন থেকে বাইরের এক্সিট পয়েন্টটা অনেকটা লং ছিল, তাই মিভুকে কোলে কোলে নিয়ে যেতে সবার এখানে দম বেরিয়ে যাচ্ছিলো, তাই এখানে ট্রলিতে বসিয়ে নিয়েছে। আর এই যে জার্নিটা, এটাতে আমার দাদা অনেকটা হেল্প করেছে, মানে অনেকটা মানে সব থেকে বেশি ওই হেল্প করেছে, সমস্ত লাগেজ গুছিয়েছে, মিভুকেও সামলেছে। আর সারা রাত কিন্তু ওই জেগে জেগে এসেছে। তো এই যে আমরা এবার চলে এসেছি স্টেশনের বাইরে, আর ইয়েসবানপুর স্টেশনে আমরা নেমেছিলাম ব্যাঙ্গালোরে। তো এখান থেকে আমরা একটা ক্যাব বুক করব, ক্যাব বুক করে সোজা আমরা চলে যাব সেন্ট জমস হসপিটালের আশেপাশে যে সমস্ত হোটেলসগুলো আছে সেখানে। তো চলো, এর সাথে সাথে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তো আমার এই যে ব্লগগুলো, যে জার্নির ব্লগগুলো তোমাদেরকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। আর নেক্সট তোমরা আর একটা এক্সাইটিং ব্লগ দেখতে পাবে, তো সেটা আমরা কয়েকদিন পর আপলোড করব। তো আপাতত এই ব্লগটাতে তোমরা প্রচুর ভালোবাসা দিও, আর যদি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।